আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্লাস্কি ইকুয়েশন, একটা ওয়েটেড টপিকস অ্যাটলিস্ট আমার জন্য। তো স্লাস্কি ইকুয়েশনটা মেইনলি কি? স্লাস্কি ইকুয়েশনটা মূলত দুটা ইফেক্টের উপর ভিত্তি করে এই ইফেক্টটাকে দেখানো হয়ে থাকে। একটা হচ্ছে ইনকাম ইফেক্ট, আর একটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট। যেখানে ধরেন কোনো দ্রব্যের প্রাইস বাড়তেছে বা কমতেছে, এই ইফেক্টটার মাধ্যমে দেখানো হয়ে থাকে। আর এই ইকুয়েশনটা হচ্ছে স্লাস্কি ইকুয়েশন। তো স্লাস্কি ইকুয়েশনে অধ্যাপক স্লাস্কি ইনকাম ইফেক্ট এবং সাবস্টিটিউশন ইফেক্টের মাধ্যমে দেখানো থাকে। ফর এক্সাম্পল, ধরুন আপনার যদি এই যে দ্রব্য এক গুড ওয়ান এর দাম যদি হঠাৎ করে কমে যায়, গুড ওয়ান যদি ধরেন চিপার হয়ে গেল, তখন আপনার কি করতে হবে? এটার দাম যেহেতু কমে গেছে, তার মানে আপনার গুড ওয়ানের থেকে কম পরিমাণে আপনার দ্রব্য দুইটা গিভ আপ করতে হইতেছে। মানে আপনি কতটুকু দ্রব্য একের জন্য কতটুকু দ্রব্য দুই ছাড়বেন। যেহেতু দ্রব্য একের দাম কমেছে, দ্রব্যের দুয়ের দামের কোনো পরিবর্তন হয়নি, এর বাজেট লাইনে কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু সেম থাকবে। তার মানে দ্রব্য দুইটার বাজেট লাইন কনস্ট্যান্ট থাকলো এবং আপনার শিফট হইতেছে হচ্ছে এর বাজেট লাইন। লেট মি ড্র এ বাজেট লাইন। এটা হচ্ছে ওর অরিজিনাল বাজেট লাইন, অরিজিনাল বাজেট লাইন। যখন দ্রব্য এক পরিবর্তন হইতেছে, দ্রব্য একের দাম কমতেছে, ধরেন এটা হচ্ছে ওদের অরিজিনাল বাজেট লাইন। দ্রব্য একের দাম যখন কমতেছে M/P1, তখন এটা কমতেছে, দাম কমতেছে মানে কি? দাম কমতেছে মানে আপনার চাহিদা বাইরে দিতেছে, আপনার অ্যাকর্ডিং টু ডিমান্ড ল, দাম কমলে চাহিদা বাড়ে। চাহিদা যখন বাড়তেছে তখন আপনার বাজেট লাইনটা আগে যখন এখানে ছিল, বাজেট লাইনটা শিফট হয়ে এখানে পরিবর্তন হবে, কারণ দাম কমার সাথে সাথে আপনার পারচেসিং পাওয়ারটাও বাইরে যেতেছে, আপনার ইনকাম ক্ষমতা বাইরে যেতেছে। তখন আপনি M দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে ইনকাম, এবং আপনার যখন দাম কমতেছে দ্রব্য একের, তার মানে আপনার কাছে একটা এক্সট্রা কিছু ইনকাম থেকে যাচ্ছে, আর এই এক্সট্রা ইনকামটাই যোগ হয়ে বাজেট লাইনটা ফ্লাটার হচ্ছে, মানে বাজেট লাইনটা বড় হইতেছে দ্রব্য একের জন্য। আর যেহেতু দ্রব্য দুয়ের দামের কোনো পরিবর্তন হয়নি, এটা কনস্ট্যান্ট রেটে থাকবে। আর এই যে পরিবর্তনটা দেখানো হলো, এই যে দুইটা দ্রব্যের মধ্যে আপনার ট্রেড অফ দেখানো হলো, এটাই হচ্ছে মার্কেটের মধ্যে সাবস্টিটিউট গুড, যেটাকে আমরা সাবস্টিটিউশন ইফেক্ট বা সাবস্টিটিউট গুড বলতে পারি। তাহলে সাবস্টিটিউশন ইফেক্ট কি? সাবস্টিটিউশন ইফেক্ট হচ্ছে যখন আপনার কোনো দ্রব্যের ডিমান্ডের পরিবর্তন হয় দ্রব্যের এক্সচেঞ্জ রেটের পরিবর্তনের কারণে, তখন আমরা সাবস্টিটিউশন ইফেক্ট বলা হয়। যেমন দ্রব্য একের দাম যখন হইতেছে, আপনার মানি ইনকাম, আপনার দ্রব্যের একের যখন দাম কমতেছে, আপনার ইনকাম বেড়ে যাচ্ছে, কারণ আপনার কাছে এক্সট্রা কিছু মানি থেকে যেতেছে, যেটা আপনার ইনকামের সাথে যুক্ত হতেছে। এই কারণেই কিন্তু এইটুকু অংশটুকু যখন আমরা দেখি, এতটুকু অংশ এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনার সাবস্টিটিউশন ইফেক্ট, এবং যখন এইখানে এইটুকু শিফট করতেছে, ওটা কিন্তু আপনার ইনকাম ইফেক্ট। তো এই যে এই ইফেক্ট, এর কারণে আমরা এই পরিবর্তনটা দেখতেছি। আবার ইনকামের পরিবর্তন কখন হয়? ইনকামের পরিবর্তন হয় যখন আপনার ডিমান্ড, চেঞ্জ ইন ডিমান্ডের কারণে যদি আপনার পারচেসিং পাওয়ারটা বেড়ে যায়, আপনি আগের থেকে অনেক বেশি পারচেস করতে পারতেছেন, এটাই আপনার ইনফারেন্স। তাহলে হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট কি? সাবস্টিটিউশন ইফেক্ট হচ্ছে আপনার চেঞ্জ ইন ডিমান্ডের কারণে যখন আপনার এক্সচেঞ্জ রেটের পরিবর্তন হয়, ডিমান্ড পরিবর্তন হওয়ার কারণে দুইটা দ্রব্যের এক্সচেঞ্জ রেট বাড়তেছে বা কমতেছে, দ্রব্য এক বা দ্রব্য দুয়ের, তখন আপনি বলতে পারতেছেন সাবস্টিটিউশন ইফেক্ট। এটা প্রাইসের কারণে, এবং ডিমান্ড চেঞ্জের কারণে পারচেসিং পাওয়ার যখন বাড়তেছে, প্রাইস দাম বা করার কারণে এই পারচেসিং পাওয়ার বাড়ার বা কমারটা ইফেক্টটা হচ্ছে আপনার ইনকাম ইফেক্ট। তো ইনকাম ইফেক্টে আমরা বেশ কিছু মুভমেন্ট দেখতে পাই। যেমন আপনি যদি প্রাইস মুভমেন্ট বলেন, প্রাইস মুভমেন্টকে কী বলা হয়? প্রাইস মুভমেন্টকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। ধরেন এটা আপনার প্রাইস মুভমেন্ট, এই সাবস্টিটিউশন ইফেক্ট আর ইনকাম ইফেক্টের কারণে আপনি এই প্রাইস মুভমেন্টটা দেখতে পাবেন। দুই ধরনের চেঞ্জের কারণে হয়ে থাকে। একটা হচ্ছে রিলেটিভ প্রাইস চেঞ্জের কারণে, আরেকটা হচ্ছে অ্যাডজাস্ট মানি ইনকাম। আর আপনার মানি ইনকামটাকে আপনি যখন এর সাথে অ্যাডজাস্ট করতেছেন, আপনার প্রাইস মুভমেন্টটা দুইটা কারণে ব্রেক হয়ে থাকে। একটা রিলেটিভ প্রাইস চেঞ্জ, মানে দ্রব্যের রিলেটিভলি প্রাইস চেঞ্জ হইতেছে, দাম বাড়তেছে বা কমতেছে, আর একটা হলো অ্যাডজাস্ট মানি ইনকাম। এই দাম বা বাড়ার কারণে আপনার যে ইনকামটা আপনি অ্যাডজাস্ট করতেছেন প্রাইসের সাথে, টু হোল্ড দ্য প্রাইস কনস্ট্যান্ট, তখন দ্রব্যের দাম স্থির রেখে, তখন হচ্ছে আপনার অ্যাডজাস্ট মানি ইনকাম। ধরুন আপনার মা আপনাকে কোনো দ্রব্যের সাথে খরচ করার জন্য
10 টাকা দিত, কারণ দ্রব্যটার দাম তখন 10 টাকা ছিল। তো কিন্তু যখন আপনার দ্রব্যটার দাম 8 টাকা হয়ে যেতেছে, আপনার মা আপনাকে 8 টাকায় দিতেছে, এক্সট্রা ইনকাম দিতেছে না, এইটাই হচ্ছে এই যে প্রাইস মুভমেন্টের অ্যাডজাস্ট মানি ইনকাম। আপনি ইনকামটাকে অ্যাডজাস্ট করতেছেন এই প্রাইজের দাম বাড়া বা কমার সাথে, তখন প্রাইসটাকে আপনি কনস্ট্যান্ট ধরে নিতেছেন, বা আপনি যে পারচেসিংটা থাকে ওটাকেই অ্যাডজাস্ট করে রিলেটিভ প্রাইসটাকে আপনি কনস্ট্যান্ট ধরে নিতেছেন। এটাই হচ্ছে আপনার প্রাইস মুভমেন্ট, যেটা হচ্ছে এই ইনকাম ইফেক্টে দেখানো হয়। এবং আপনারা ধরেন এই সাবস্টিটিউশন ইফেক্টে ধরেন দ্রব্য একের দামটা ডিক্লাইন করে দিল, সেই ক্ষেত্রে বাজেট লাইনের যে ভার্টিক্যাল ইন্টারসেপ্ট থাকবে এটা রোটেট হবে। দ্রব্যের একের দাম যখন ধরেন দ্রব্য এক যেটা ছিল তার প্রাইস সাবস্টিটিউশন ইফেক্ট হয়, দ্য প্রাইস অফ গুড ওয়ান হ্যাজ ডিক্লাইন, গুড ওয়ানের যে প্রাইজের চেঞ্জটা থাকে এইটা আপনার ডিক্লাইন করতেছে। যখন প্রাইসটা ডিক্লাইন করতেছে তখন আপনার ভার্টিক্যাল ইন্টারসেপ্টটাও চেঞ্জ হইতেছে, কারণ আপনার প্রাইসটা চেঞ্জ হইতেছে না, তখন ধরেন আপনার এক্সট্রা যে ইনকাম থাকে এক্সট্রা ইনকাম অ্যাড হচ্ছে, এবং এই ইনকামটা চেঞ্জ হয়ে আপনার নতুন বাজেট লাইন ক্রিয়েট করতেছে, এই যে নিউ বাজেট লাইন, যেটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টারসেপ্টে M/P2, মানে বাজেট লাইন আপনার ফ্লাটার হয়ে যাইতেছে, বাজেট লাইন ফ্ল্যাটার হয়ে যাইতেছে আপনার ইনকাম বাড়ার কারণে। আবার ধরেন আমরা এই বাজেট লাইনকে দুই ভাগে ব্রেক করতে পারি। এই যে বাজেট লাইন আছে গুড ওয়ানের দাম ধরেন কমার কারণে ভার্টিক্যাল ইন্টারসেপ্টে আমরা একটা পরিবর্তন দেখি। ধরেন দ্রব্য এক যার প্রাইসটা কমে গেছে, এই দ্রব্য একের প্রাইসটা কমে গেছে, তখন আমাদের একের প্রাইস কমে যাওয়ার কারণে আপনি প্রাইস এক্সট্রা প্রাইস যখন কমে যেতেছে আপনার এক্সট্রা প্রাইসটা লাগতেছে না, তার মানে আপনার ইনকামটা বেড়ে যাচ্ছে, আর ইনকামটা বেড়ে যে এক্সট্রা ইনকাম আপনার বাজেটের সাথে অ্যাড হয়েছে, এর কারণে এই যে এই লাইনটা শিফট করছে, এই শিফটটাকে বলা হয় হচ্ছে পিভট। বাজেট লাইনের যে এই যে শিফটগুলো আমরা দেখতে পাই এগুলাকে বলা হয় হচ্ছে পিভট। এই বাজেট লাইনের দুইটা শিফট হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পিভট, দুইটা স্টেজে দেখব, পিভটে দেখব আমরা আর শিফটে দেখব। এই পিভটের কারণে আপনার ধরেন হচ্ছে অরিজিনাল যে ডিমান্ড বান্ডেল থাকে এই শিফটের কারণে, পিভট আর শিফটের কারণে এই অরিজিনাল ডিমান্ড বান্ডেলটা নিউ ডিমান্ড বান্ডেলে পরিবর্তন হয়। এই যে আপনার অরিজিনাল ডিমান্ড বান্ডেল আর এটা হচ্ছে আপনার নিউ ডিমান্ড বান্ডেল, নিউ ডিমান্ড বান্ডেল, এইটা এই শিফটটাই দেখানো হয়। পিভটস অপারেশন, এই যে আমাদের পিভটস, এই যে অপারেশন যেটা ধরেন হচ্ছে পিভট, আমি লিখি এটা, হ্যাঁ, এই পিভট অপারেশন আপনার হচ্ছে একটা কনভিনিয়েন্ট ওয়ে দেয় ডিকম্পোজ দ্য চেঞ্জ ইন ডিমান্ড ইনটু টু প্রাইসেস। আপনার এই পিভট অপারেশন কেন হয়? পিভট অপারেশন আপনার ডিমান্ডের চেঞ্জ কারণে, দাম বাড়লে বা কমলে আপনার ডিমান্ডের যে চেঞ্জ হয়, চেঞ্জ ইন ডিমান্ড, এই চিহ্নটাকে বলা হয় চেঞ্জ ইন চিহ্ন, কিন্তু আপনারা জানবেন চেঞ্জ ইন ডিমান্ড, এটা ডি লিখেছি। তো এই চেঞ্জ ইন ডিমান্ডের কারণে দাম বাড়লে বা কমলে যে পরিবর্তনটা হইতেছে সেটা হচ্ছে এই পিভটটা এটাকে নিয়ে একটা কনভিনিয়েন্ট ওয়ে করে ডিকম্পোজ করে এই চেঞ্জ ইন ডিমান্ডটাকে। কীভাবে ডিকম্পোজ করে? ওরা হচ্ছে ধরেন এই যে চেঞ্জ ইন ডিমান্ড হইতেছে এটা দুই পদ্ধতিতে হইতেছে, আমরা যেটা আগেও ব্যাখ্যা করছি প্রাইস মুভমেন্ট। এই প্রাইস মুভমেন্ট কোন দুই কারণে হয়? রিলেটিভ প্রাইস চেঞ্জের কারণে, অ্যাডজাস্ট মানি ইনকামের কারণে। যখন প্রাইস মুভমেন্টটা সংঘটিত হবে, যখন প্রাইস মুভমেন্টটা সংঘটিত হবে তখন আপনার বাজেট লাইন কী হবে? দ্য স্লোপ অফ দ্য বাজেট লাইন চেঞ্জেস। যখন প্রাইস মুভমেন্টটা চেঞ্জ হয় আপনার যে এই যে বাজেট লাইনের সাথে আপনার যে স্লোপ থাকে, ধরেন এটা আপনার বাজেট লাইন, আপনার স্লোপটা কোথায় উৎপাদন হবে? এখানে স্লোপ হবে না, এটা হচ্ছে বাজেট লাইনের স্লোপ। যখন আপনার এই প্রাইস মুভমেন্টটা চেঞ্জ হবে, স্লোপ অফ দ্য বাজেট লাইন চেঞ্জেস, এই যে যখন এই প্রাইস লাইনটা চেঞ্জ হতেছে, এই যে বাজেট লাইনটাও শিফট হইতেছে, তখন নতুন স্লোপ কোথায় উৎপাদন হবে? তখন নতুন স্লোপ উৎপাদিত হইতেছে এইখানে। বাজেটের স্লোপ অফ দ্য বাজেট লাইন অলসো চেঞ্জেস হোয়েন দ্য প্রাইস চেঞ্জেস। আমি একটা অন্য একটা কালার নিয়ে নিই, ওকে ওকে, I'll have a lot of color. এখন এই কালারটা ইউজ করবো। আবার আরেকটা কারণে প্রাইস মুভমেন্টের চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে স্লোপ চেঞ্জ কনস্ট্যান্ট, পারচেসিং পাওয়ার চেঞ্জেস। আপনার স্লোপটা কনস্ট্যান্টই থাকলো, স্লোপের কোনো চেঞ্জ হলো না, কিন্তু আপনার পারচেসিং পাওয়ারটা চেঞ্জ হয়ে গেল। এক মিনিট, আমি আমার ক্যামেরাটা ঠিক করে নিই, বুঝতে পারতেছি না ক্যামেরাটা ঠিক মতো বসছে কিনা, তো দেখি চেক করে নিই যে এটা আসলেই হইতেছে কিনা। হ্যাঁ, আপনার স্লোপটা কিন্তু তখন কনস্ট্যান্ট রয়েছে। আপনার যখন স্লোপ কনস্ট্যান্ট রয়েছে তো মানে দুইটা কারণে প্রাইস মুভমেন্ট হতে পারে। এখানে আমরা দেখছি রিলেটিভ প্রাইস চেঞ্জের কারণে আর অ্যাডজাসেন্টের কারণে। আর এই রিলেটিভ প্রাইস চেঞ্জের কারণে স্লোপ অফ দ্য বাজেট লাইন চেঞ্জেস, বাজেট লাইনের স্লোপ চেঞ্জ হয়, ওয়াইল পারচেসিং পাওয়ার কনস্ট্যান্ট থাকে। আবার আরেকটা চেঞ্জ হচ্ছে স্লোপ স্টেজ কনস্ট্যান্ট, স্লোপ স্থির থাকে কিন্তু পারচেসিং পাওয়ারটাই আপনার চেঞ্জ হয়ে যায়, আপনার যে ক্রয় ক্ষমতা সেটাই আপনার চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে গেল। ওয়েল গন আপ ইউ টু দ্য নেক্সট পেজ।
তো আমি একটু আগে পিভট আর শিফট সম্পর্কে ব্যাখ্যা করলাম। পিভট আর শিফটটা কি? হোয়েন দ্য প্রাইস অফ দ্য গুড ওয়ান হ্যাজ চেঞ্জেস, ধরেন এই গুড ওয়ান, এই দ্রব্য এক, ওর প্রাইস যখন চেঞ্জেস হইতেছে তখন এই যে গুড ওয়ানের প্রাইস অফ দ্য চেঞ্জেস, তখন মানি ইনকাম, আপনার যে মানি ইনকাম থাকতেছে ওইটা স্থির থাকতেছে, আপনার ইনকামের কোনো ইনকাম স্টেজ ফিক্স। ধরেন আপনার গুড ওয়ানের প্রাইস চেঞ্জ হতেছে, আপনার ইনকাম ফিক্স থাকতেছে, তখন আপনার প্রাইস চেঞ্জ হওয়ার কারণে আপনার যখন প্রাইস যদি ধরেন দাম কমে গেছে, কোনো দ্রব্যের দাম কমে যাওয়ার কারণে আপনার যে ডিমান্ড বাড়তেছে, ডিমান্ড বাড়ার কারণে এই যে বাজেট লাইনের যে শিফটটা হতেছে, এই যে পিভট বাজেট লাইন বা পিভট শিফট, এই শিফটটাই হচ্ছে আপনার পিভটস। এই যে ধরেন এই যে বাজেট লাইনটা ছিল এখানে, ধরেন এই যে এটা যে ছিল, ও তো শিফট করতেছে, ও কিন্তু আরেকটা শিফট করে আপনার ধরেন এই যে ওয়াই বিন্দুতে উৎপাদন করছে, এই যে এক্স আর এটা হচ্ছে ওয়াই, আর এখানে হচ্ছে জেড। এই যে নিউ যে বাজেট লাইন যেতেছে এটা হচ্ছে পিভট বাজেট লাইন। আর এই যে ইনডিফারেন্স কার্ভের যে শিফটটা আমরা দেখতেছি x1, এখানে এই চিত্রটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি অন্য চিত্র দেখাই। এই যে এটা হচ্ছে আপনার পিভটেড বাজেট লাইন, কারণ বাজেট লাইনে চেঞ্জ হইতেছে। পিভট বাজেট লাইন, পিভট বাজেট কি লিখলাম, আর এটা হচ্ছে পিভট। আর এই যে ইনডিফারেন্ট কার্ভে যে শিফট হইতেছে এটা হচ্ছে পিভট শিফট, ঠিক আছে। এইটাই হচ্ছে ইনডিফারেন্স কার্ভে শিফট হইতেছে। এটাই পিভট বাজেট লাইনটা কোন দুই পদ্ধতিতে শিফট হয়ে থাকে, দুইটা স্টেজে এই পিভট বাজেট লাইনটা শিফট হয়ে থাকে। একটা হচ্ছে বাজেট লাইনে অরিজিনাল যে চয়েসটা থাকবে, এই যে পিভট বাজেট লাইনটা কী হবে, বাজেট লাইনের যে অরিজিনাল চয়েস থাকবে এটার কারণে হয়ে থাকে। আর একটা হচ্ছে এই অরিজিনাল বাজেট লাইন চয়েসের চুজের কারণে, চেঞ্জের কারণে। ধরেন এই যে অরিজিনাল চয়েস কোথায়, অরিজিনাল চয়েসটা এই যে এখানে না, এক মিনিট আমি এটা একটু অফ করে নিই। ওর তো অরিজিনাল শিফটটা হচ্ছে এখানে, এইটুকু হচ্ছে ওর অরিজিনাল বাজেট লাইন। এই অরিজিনাল বাজেট লাইনের কারণে পিভট বাজেট লাইন শিফট হতে পারে এইখান থেকে, এবং বাজেট লাইন শিফট হয়ে ধরেন এই যে ওয়াইতে আসছে x2 ওয়াইতে, আবার এই শিফটটা হতে পারে, আবার বাজেট লাইনেরই শিফট হতে পারে। এইটাই ধরেন আপনি লেট আস কনসিডার পিভট লাইন। ধরেন আপনি আমরা একটা কোশ্চেন করতে পারি, হোয়াট আর দ্য ইকোনমিক মিনিংস অফ পিভটেড অ্যান্ড শিফটেড বাজেট লাইন। ইকোনমিক্সের মানে কি, পিভট আর শিফটেড বাজেট মানে আপনি একটা পিভটেড, ধরেন লেট আস কনসিডার এটা পিভটেড বাজেট লাইন, তো here we have a budget line with the same slope। এই পিভট বাজেট লাইনে আমরা ধরে নিব যে আমাদের কাছে সেম স্লোপ এবং সেম রিলেটিভ প্রাইস আছে, এবং এটা এই সেম রিলেটিভ প্রাইস আছে ফাইনাল বাজেট লাইনের সাথে। যে ফাইনাল বাজেট লাইন কোনটা আমাদের, এটা আমাদের ফাইনাল বাজেট লাইন, ফাইনাল বাজেট লাইন। তো পিভট বাজেট লাইনে আমরা ধরে নিচ্ছি এটা পিভটেড বাজেট লাইন, এবং এই পিভটেড বাজেট লাইনে আমাদের হচ্ছে সেম স্লোপ এবং সেম রিলেটিভ প্রাইস আছে, এবং ওই ফাইনাল বাজেট লাইনের সাথে। এবং আপনার যে মানি ইনকাম, এটা প্রত্যেকটা বাজেট লাইনে কিন্তু ডিফারেন্ট, এখানেও ডিফারেন্ট, এই বাজেট লাইনেও ডিফারেন্ট, এই বাজেট লাইনেও ডিফারেন্ট। অ্যাজ দ্য ভার্টিক্যাল ইন্টারসেপ্ট অলসো, ভার্টিক্যাল ইন্টারসেপ্ট কোনগুলো, এই যে m2/p1 p2 m2/p2। ভার্টিক্যাল ইন্টারসেপ্টও যেমন এখানে চেঞ্জের m2, ভার্টিক্যাল ইন্টারসেপ্টও যেমন ডিফারেন্ট আপনার হতেছে, তেমন আপনার ইনকামও ডিফারেন্ট। কারণ এই বাজেট লাইনে যে ইনকাম রেটটা দেখাতেছিল, মানে ধরেন আপনার বেতন হচ্ছে 20,000 টাকা, আপনি এই বাজেট লাইনে আপনার বেতন পাইতেছেন 40,000 টাকা, মানে আপনার ইনকাম বেড়ে যাচ্ছে, এটা আপনার নিউ বাজেট লাইন। এই কারণেই এই পিভটেড বাজেট লাইন দ্বারা বা এই বাজেট লাইন দ্বারা দেখানো হচ্ছে এই বাজেট লাইনে যে ইনকাম ছিল, এই বাজেট লাইনে ইনকামটা সেম না, মানি ইনকাম ইজ ডিফারেন্ট অ্যাট ইচ বাজেট লাইন। মানি ইনকাম প্রত্যেকটা বাজেট লাইনে আপনার ডিফারেন্ট। ভার্টিক্যাল ইন্টারসেপ্ট, এগুলো হচ্ছে ভার্টিক্যাল ইন্টারসেপ্ট, এগুলাও ডিফারেন্ট, এটাই এগুলাও ডিফারেন্ট। তো এই পিভটেড বাজেট লাইনে ধরেন আপনার হচ্ছে x1, এখানে হচ্ছে x1 আছে, আর হেয়ার ইজ x2 এবং x2 যে ধরেন পিভটেড বাজেটের লাইনের মাঝে আছে, এটা বাজেট লাইনে আছে, এটা যে আছে, এই দুটা বান্ডেল কিন্তু আপনার অ্যাফোর্ডেবল, আপনার পারচেসিং পাওয়ার অফ কনজিউমার রিমেইন কনস্ট্যান্ট। এবং এইখানে আপনার যে কনজিউমারের যে পারচেসিং পাওয়ার মানে টাকা বা মানি, এটা কিন্তু কনস্ট্যান্ট লেভেলে আছে। এই বাজেট লাইনে x1 এবং x2 বান্ডেল আপনার প্রিফোর্ডেবল, এবং এইটা আপনার জন্য অ্যাফোর্ডেবল একটা পয়েন্ট। এইখানে আপনার পারচেসিং পাওয়ার, পিপি দ্বারা আমি বুঝেছি পারচেসিং পাওয়ার, এটা এইখানে আপনার কনস্ট্যান্ট রেটে থাকতেছে, আপনার যে দ্রব্যমূল্য ক্ষমতা, এবং কনস্ট্যান্ট থাকতেছে কোন লাইন বিন্দুতে, এই যে আপনার এই অরিজিনাল বান্ডেল অফ গুডসে। এই চিত্রটা একটু হিবিজিবি হয়ে গেছে, এর জন্য হয়তো বোঝা যাচ্ছে না।
এই অরিজিনাল বাজেট লাইনে। এবং এটা ধরেন আপনার নতুন যখন বাজেট লাইন নিতেছেন, এটা নিতেছেন, এই বাজেট লাইনেও কিন্তু অ্যাফোর্ডেবল। এই যে ধরেন চেঞ্জ ইন এম, এই চেঞ্জ ইন এমটা বলতে কি বোঝায়? দ্য অ্যামাউন্ট অফ মানি ইনকাম দ্যাট মেক দ্য অরিজিনাল বান্ডেল অ্যাফোর্ডেবল। এম দ্বারা বোঝাচ্ছে অ্যামাউন্ট অফ ইনকাম যেটা আপনার অরিজিনাল বাজেট লাইনকে অ্যাফোর্ডেবল করতেছে। আপনার যে আগের যে বাজেট লাইনটা ছিল, এই চেঞ্জ ইন এম দ্বারা হচ্ছে ওই বাজেট লাইনটাকে অ্যাফোর্ডেবল অরিজিনাল যে বাজেট লাইনটা ছিল। ধরেন আপনার চেঞ্জ ইন এম হচ্ছে এইটা, আপনার আগে যে বাজেট লাইনটা ছিল এটা কিন্তু আপনার জন্য অলরেডি অ্যাফোর্ডেবল ছিল, কারণ এই বাজেট লাইনে আপনার 40,000, এখানে 20,000, তার মানে অফকোর্স আপনার আগের বাজেট লাইনটা অরিজিনাল বান্ডেল যেটা ছিল আপনার অ্যাফোর্ডেবল ছিল। এবং অ্যাসোসিয়েটেড উইথ দ্য পিভটেড বাজেট লাইন। এবং পিভটেড বাজেট লাইন কোনটা? পিভটেড বাজেট লাইন আমাদের এই যেটা নতুন যে ফাইনাল বাজেট লাইন পেতেছে, এই যেটা আপনার পিভটেড বাজেট লাইনের সাথে অ্যাসোসিয়েটেড। ধরেন এই যে x1 x2 বোথ আর অ্যাফোর্ডেবল অ্যাট P1 P2। আর P1 P2 কি? এই যে x1 আর x2 দ্রব্য ধরছি, ওদের প্রাইসই হচ্ছে P1 P2, তাই না? আর এম মানে ইনকাম আমরা জানি, সেক্ষেত্রে আমরা বাজেট লাইনের ইকুয়েশন আমরা জানি P1 x1 প্লাস P2 x2 ইকাল টু এম। এটা হচ্ছে আমাদের বাজেট লাইনের ইকুয়েশন, অলরেডি আমরা জানি। এবং আমরা যে পিভটেড এই যে ফাইনাল বা যে বাজেট লাইনটা পাইছি, এই বাজেট লাইনের ইয়েতে আমাদের বাজেট লাইনের সংখ্যাটা হচ্ছে চেঞ্জ ইন এম, যেহেতু আমাদের ইনকাম চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ ইন এম সাথে এই যে বার P বার x1 এবং P2 x2, এটা আমরা দুটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2। আপনি দুটা ইকুয়েশন পেতেছেন। এখন আপনি এই ইকুয়েশনটাতে ধরেন মাইনাস করে দিলেন, ধরেন ইকুয়েশন 1 - 2। তখন মাইনাস করলে কি হইতেছে? আপনি ধরেন এইখানে যদি আপনি মাইনাস করেন, এই দুটো ইকুয়েশন এখানে যদি মাইনাস দেখাই, m1 - m, এই যে চেঞ্জ ইন এম, এটা ধরেন মাইনাস করতেছি, তাহলে আমার এপাশে কী রইলো? এইখানে এই দুটো ইকুয়েশন কাটা গেল, এখানে নেমে আসলো কি? এই যে P বার x1 আর হইতেছে, যেহেতু এখানে মাইনাস করতেছি আমরা সব জায়গায়, এখানে মাইনাস চিহ্নটা নেমে আসলো P1 x1। তো যদি আমরা এই দুই অক্ষে আমার x1 কমন যাচ্ছে, x1 কমন গেলে আমাদের কি থাকলো? P বার এটাই থাকলো। এই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ইনকামের চেঞ্জের কারণে, যে আপনার অরিজিনাল বান্ডেল থেকে আপনি আর কি চিত্র দেওয়া করি নাই, কি একটা স্লাস্কি ইকুয়েশনের চিত্র নিচ্ছি আমি, দেখি আমার আরও হয়তো চিত্র আছে। কোথায় গেলে স্লাস্কি ইকুয়েশন? স্লাস্কি ইকুয়েশনের ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি জানি এই যে আমার আরেকটা চিত্র আছে, আমি পেজটা ছিঁড়ে নিচ্ছি, কারণ ওইখানে ওই চিত্রটা অনেক হিভিজিবি হয়ে গেছে। তো ওইটা হিভিজিবি হওয়ার কারণে আপনি বুঝতে পারবেন না যে আমি কী বুঝাইতেছি। ওকে, তো এই যে আপনাদের এই মানি ইনকামের যে চেঞ্জ হয়েছে, এইটাই দেখানো হয়েছে যে এই বাজেট লাইনে যে ইনকামটা ছিল, এইখানে কিন্তু ইনকামটা সেম নাই, চেঞ্জ ইন এম। আবার এই বাজেট লাইনে যে প্রাইসটা ছিল, এটা কিন্তু সেম নাই, প্রাইসেরও চেঞ্জ হয়েছে। এটা যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ বার দিয়ে আমরা এই যে ইকুয়েশন অলরেডি আমাদের সাথে x1 ছিল, আর এই ইকুয়েশনটা আমরা পাইতেছি, তখন আমরা এই কোয়েশনটা যাইতেছি। তো এই কোয়েশনে এই যে চেঞ্জ ইন মানে দেওয়া বোঝাচ্ছে নেসেসারি টু কিপ দ্য ওল্ড বান্ডেল অ্যাফোর্ডেবল। এই যে চেঞ্জ ইন মানি ইনকাম হতেছে, এখান থেকে এখানে যেতেছে। ওল্ড বান্ডেল কিন্তু এই যে ওল্ড যে বান্ডেলটা ছিল এটা কিন্তু অলরেডি অ্যাফোর্ডেবল এখানে এইটার মাঝে, এবং নতুন বান্ডেলও অ্যাফোর্ডেবল। আবার আপনার এই চেঞ্জ ইন প্রাইস দ্বারা কী বোঝাচ্ছে? অরিজিনাল অ্যামাউন্ট অফ কনজামশন, অরিজিনাল যে কনজামশন আপনারা করতেন সেটাও আপনার জন্য অ্যাফোর্ডেবল। এটাই আপনি ধরেন এখন এই চেঞ্জ ইন ইনকাম এবং চেঞ্জ ইন প্রাইস সবসময় ওরা একই ডিরেকশনে চেঞ্জ হয়, যেমন এই ডিরেকশনে চেঞ্জ হতেছে। আপনার যে ইটা ছিল এইখানে আপনার ইনডিফারেন্স কার্ভ ধরেন এক্স, এই যে আপনার অরিজিনাল চয়েস আর অরিজিনাল ডিফারেন্ট কার্ভ। আর এই যে এখানে আপনার হচ্ছে বাজেট লাইনে x1 দাম যখন বাড়া কমার কারণে আপনার নতুন বাজেট লাইন হয়, তখন এটাই তো এটা ফার্স্টে থাকে, আর এইটা নতুন ইনকাম অ্যাড হওয়ার পরে এটার সাথে যুক্ত হয় P1 দেয়ার বোথ। যখন আপনার এক্সট্রা ইনকাম, যখন P1 দাম কমে যাচ্ছে অরিজিনাল বাজেট লাইন থেকে, তো ওটা শিফট হচ্ছে। এইটুকু যে ইফেক্টটা সেটা হচ্ছে আপনার সাবস্টিটিউশন ইফেক্ট। ওকে, এবং এইটুকু যে ইফেক্ট, এই যে এইখান থেকে ধরেন এই যে এক্স থেকে ওয়াই পর্যন্ত যে ইফেক্টটা, অন্য একটা কালি দেই, এক্স থেকে ওয়াই পর্যন্ত আপনার যে ইফেক্টটা পাইতেছেন ওরা সাবস্টিটিউশন ইফেক্ট। এবং এই যে ওয়াই টু জেড কোথায়, এই যে ওয়াই টু জেড টু আপনি যে ইফেক্টটা পাইতেছেন এটা হচ্ছে আপনার ইনকাম ইফেক্ট।
ইনকাম ইফেক্ট ওয়াই টু জেড। আমি জানি না চিত্রটা আসলে বোঝা যাইতেছে কি যাইতেছে না, এক্সাম এসে গেছে তো হয়তো আর কোনো ভিডিও বা কেউ দেখবে নাকি আমি এটাও জানি না, জাস্ট মনের সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য বানাইতেছি, এর কিছু না, আর কিছু না। তো এই যে চেঞ্জ ইন ইনকাম এবং চেঞ্জ ইন প্রাইস ওরা সেম ডিরেকশনেই হয়, এবং আমি হয়তো সামনাসামনি বোঝালে বা চিত্রটা নিজের মতো করে বোঝালে করতাম, এখন যেহেতু ভিডিও বানাচ্ছি হয়তো চিত্রটা হিবিজিবি হয়ে গেছে, আমি আসলে জানি না বোঝা যাইতেছে কি যাইতেছে না। ধরেন আপনার প্রাইস যদি বাড়ে সেক্ষেত্রে আপনার মানি ইনকামও বাড়ে। তো এই যে আমি একটু আগে আমি বললাম এই যে চেঞ্জ মানি ইনকামে চেঞ্জ হওয়ার এবং প্রাইস ইনকাম চেঞ্জ হলে ওরা সেম ডিরেকশনে, এই যে পিভটেড বাজেট লাইনে সেম ডিরেকশনে চেঞ্জ হতেছে। আপনার যখন প্রাইস বাড়তেছে তখন আপনার মানি ইনকামটাও কিন্তু বাড়তেছে। কিপ দ্য বান্ডেল অফোর্ডেবল, কারণ প্রাইস বাড়লে আপনার ইনকাম যদি না বাড়ে আপনি কিন্তু ওই দ্রব্যটা কিনতে পারবেন না। এই জন্য আপনার 10 টাকা 8 টাকা দ্রব্য ছিল এখন 10 টাকা হলে আপনার কাছে 10 টাকায় লাগবে, কারণ ওই দ্রব্যটা যাতে আপনার জন্য অ্যাফোর্ডেবল থাকে। আবার যদি প্রাইসটা আপনার কমে যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে মানি প্রাইস কমে গেলে কিন্তু মানি ইনকামটা আপনার নেগেটিভ হবে। সেই ক্ষেত্রে ধরুন প্রাইস ইনকাম আপনার কমে গেছে এবং কনজিউমার পারচেসিং পাওয়ার তখন বেড়ে যাবে, কারণ দাম কমলে ডিমান্ড বাড়ে এবং ডিমান্ড বাড়লে আপনার হচ্ছে যেহেতু দাম কমতেছে, আগে 10 টাকা ছিল এখন 5 টাকা হইতেছে, সেহেতু আপনার কনজিউমার পারচেসিং পাওয়ার আপনি যে টাকায় কিনতেন সেটাও আপনার বেড়ে যাইতেছে। তখন চেঞ্জ ইন ইনকাম, আপনার ইনকামে পরিবর্তন করা লাগতেছে না এই নতুন দ্রব্যটা বেশি বা কম কেনার জন্য, আপনার ইনকামটা কমে যেতেছে। কারণ আপনি 10 টাকার দ্রব্য 5 টাকা হয়েছে, আপনার ইনকামটা 8 টাকা হলেও প্রবলেম নাই, আগে যদি 10 টাকা পেতেন তাহলে ইনকামটা আপনার কমে যাইতেছে। কমতেছে কেন? এই যে পারচেসিং পাওয়ারটা কনস্ট্যান্ট রাখার জন্য, তাহলে আবার আপনার এক্সট্রা মানি হয়ে যাবে। এই যে কমে যাওয়াটা, এই যে যখন হচ্ছে এই ক্ষেত্রে যখন ইনকাম ইফেক্টের ক্ষেত্রে আমরা যখন কমে যাওয়াটা দেখাবো এটা আমাদের পজিটিভ ইফেক্ট দেখাইতেছি, আর যখন বাড়তেছে তখন আমরা যে ইফেক্টটা দেখতেছি তখন হচ্ছে নেগেটিভ ইফেক্টটা দেখতেছি। যখন কমে যাইতেছে, যেমন এই যে বই এইখানে আমরা দেখতে পারবো, ধরেন আমরা ইনকাম চেঞ্জ তখন দেখব ইনকাম ইফেক্টের ক্ষেত্রে, ইফ দ্য প্রাইস অফ এ গুড গোজ ডাউন, গুড একটা দ্রব্যের প্রাইস যদি করে অ্যাডজাস্টমেন্ট ইনকাম উইল বি নেগেটিভ, ইনকামের যে অ্যাডজাস্টমেন্টটা থাকবে ওটা হচ্ছে নেগেটিভ হবে, এবং ইফ দ্য প্রাইস অফ এবং পারচেসিং পাওয়ারটাও আপনার বেড়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, যদি আপনার প্রাইসটা কমে যাইতেছে তখন আপনার কনজিউমার পারচেসিং পাওয়ারটা বেড়ে যাচ্ছে এবং ইনকাম আপনার পরিবর্তন দরকার পড়তেছে না কেন, এবং পারচেসিং পাওয়ারটাকে কনস্ট্যান্ট রেটে দেখার জন্য তখন আপনার স্লোপটা হবে হচ্ছে পজিটিভ, এবং আপনার অপটিমাল বান্ডেল তো এই রেটে আপনার ধরেন এটা হচ্ছে আপনার এখন অপটিমাল বান্ডেল তখন আপনার হচ্ছে ওয়াই, কেরে আমার ক্লাস কি ইকুয়েশনে এটা হয়ে গেল, অপটিমাল বান্ডেল হচ্ছে ওয়াই। আমার মনে হয় পেন্সিল দিয়ে করলে চিত্রগুলো নষ্ট হতো না। তখন হচ্ছে আপনার অপটিমাল বান্ডেলটা হচ্ছে ওয়াই, তারপরে হচ্ছে উই চেঞ্জ দ্য প্রাইস টু অ্যাডজাস্ট দ্য ডলার ইনকাম মুভমেন্ট। আমরা এই প্রাইসটাকে কেন চেঞ্জ করতেছি? এই যে এক্স টু ওয়াই, যে এই যে প্রাইসটা চেঞ্জ করলাম, এই যে প্রাইসটা এক্স টু ওয়াই চেঞ্জ করেছি, এটা কি করছি? ডলার অ্যাডজাস্টমেন্ট করার জন্যই তো চেঞ্জ করছি। আর এই ইফেক্টটা আমরা যে দেখাইতেছি, আমি একটু আগেও বললাম, এটাই হচ্ছে একটা দ্রব্যের দাম বাড়াবো কমার কারণে যে অন্য দ্রব্যের পরিবর্তন হইতেছে, বাজেট লাইনে পরিবর্তন হইতেছে, এটাই আপনার সাবস্টিটিউশন ইফেক্ট। দ্রব্যের দাম বাড়ার কারণে বাজেট লাইনে যে পরিবর্তনটা হচ্ছে সেটাই আপনার সাবস্টিটিউশন ইফেক্ট। ওকে, বইটা ছিঁড়ে ফেললাম রে, এটাই আর সাবস্টিটিউশন ইফেক্ট। এখন আমরা নেক্সট পেজে যাব। এখন আমরা এই সাবস্টিটিউশন ইফেক্টের কি দেখব, কই গেল আমার ক্লাস কি ইকুয়েশন, এইটা 1 মিনিট। এই যে আমাদের সাবস্টিটিউশন ইফেক্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সাবস্টিটিউশন ইফেক্টকে সাধারণত আমরা এই যে এইটা দ্বারা প্রকাশ করি, চেঞ্জ ইন বার দিয়ে এক্স এই সাবস্টিটিউশন ইফেক্ট এই চিহ্নটা দিয়ে আর কি মেনলি প্রকাশ করি। সাবস্টিটিউশন ইফেক্ট ইজ দ্য চেঞ্জ ইন ডিমান্ড। সাবস্টিটিউশন ইফেক্ট কি? ডিমান্ডের চেঞ্জের কারণে ফর গুড ওয়ান বা গুড টু যেটাই হতে পারে, ধরেন ফর গুড ওয়ান ধরে নিলাম, হোয়েন দ্য প্রাইস অফ গুড ওয়ান চেঞ্জেস, যখন গুড ওয়ানের প্রাইস চেঞ্জ হয় অ্যাট দ্য সেম টাইম ইনকাম অলসো চেঞ্জেস, আপনার প্রাইস দাম বাড়লে বা কমলে আপনার ইনকামটা চেঞ্জ হবে, নয় বাড়বে নয় কমবে, এটাই সাবস্টিটিউশন ইফেক্ট। সাবস্টিটিউশন ইফেক্টের স্লোপ সবসময় নেগেটিভ হয়, সাবস্টিটিউশন ইফেক্ট সবসময় নেগেটিভ হবে, কারণ
কারণ হচ্ছে একটা দ্রব্যের দাম বাড়া কমার কারণে আরেকটা দ্রব্যের দাম বাড়া বা একটা দ্রব্যের চাহিদা বাড়া কমার সাথে রিলেটেড, এই বাড়া কমার কারণ রিলেটেড কারণে এটা হচ্ছে নেগেটিভ স্লোপ হবে। এবং এটার হচ্ছে আপনার যে এই যে ইকুয়েশনটা এক্সএন, ধরেন আমরা যেহেতু আমরা এক্স গুড 1 ধরে নিচ্ছি, এর জন্য আমরা এক্সএন লিখলাম। গুড 2 ধরে নিলে আমরা x2 লিখতে পারতাম, দ্যাটস নট এ প্রবলেম। আপনার ধরেন এক্সএন হইতেছে, তখন আপনার প্রাইস এবং ইনকাম দুটাই পরিবর্তন হইতেছে। সাবস্টিটিউশন ইফেক্টের পরিবর্তনের কারণে আপনার প্রাইস এবং ইনকাম দুটাই পরিবর্তন হইতেছে। আমরা অরিজিনাল যে প্রাইস আর ইনকাম আর অ্যামাউন্ট x1 আছে ওইটা থেকে মাইনাস করে নিতেছি। কিন্তু ডিমান্ড ফাংশনের আর এই সাবস্টিটিউশন ইফেক্টের ক্ষেত্রে আপনার ডিমান্ড ফাংশনটা কিন্তু হবে অপটিমাল পয়েন্টে থাকবে, অপটিমাল পয়েন্টে থাকবে। এবং এটা হবে হচ্ছে এই যে প্রাইস থাকে P1 এবং M1 এরা অপটিমাল পয়েন্টগুলো থাকবে, যেমন এক্স একটা অপটিমাল পয়েন্ট, এই অপটিমাল পয়েন্টগুলোই থাকবে। এবং চেঞ্জ ইন গুড 1 চেঞ্জের কারণে গুড 1 চেঞ্জ বড়ও হতে পারে এবং কমও হতে পারে। আপনার প্রাইস বাড়তেও পারে কমতে পারে, চাহিদা বড়ও হতে পারে, চেঞ্জ যেটা হবে সেটা কমতেও পারে বাড়তে পারে। যদি এই P1 দ্রব্য P2 থেকে বড় হয় এটা এফেক্ট এমন হবে। এইটা হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। সিমিলারলি আমরা যদি ইনকাম ইফেক্ট দেখি, ইনকাম ইফেক্টটাকে আমরা এটা দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করবো, এটা এস দ্বারা প্রকাশ করবো। আর এই ইনকাম ইফেক্টটা কী হয়, ইনকাম ইফেক্ট ইজ দ্য চেঞ্জ ইন ডিমান্ড ফর গুড 1। এটাও আমরা গুড 1ই ধরে নিচ্ছি, গুড 1 টু চেঞ্জ দ্য ইনকাম। তখন ইনকাম চেঞ্জ হতেছে M/2 M2, তো এটা পড়তে হোল্ডিং দ্য প্রাইস কনস্ট্যান্ট, প্রাইস অফ গুড 1 ইজ ফিক্স। তখন আপনার গুড 1-এর যে প্রাইসটা থাকে আমরা ফিক্স ধরে নিই ইনকাম ইফেক্টটা দেখানোর ক্ষেত্রে। ইনকাম ইফেক্টের ক্ষেত্রে আমরা যখন আগের সমীকরণে দেখছি তখন প্রাইস আর ইনকাম দুটোই চেঞ্জ হতেছে। এখানে জাস্ট ফার্স্ট ইকুয়েশনে প্রাইস চেঞ্জ হতেছে এবং সেকেন্ড ইকুয়েশনে আবার যখন মাইনাস করতেছে তখন প্রাইস আর ইনকাম দুটাই বাদ দিতেছি, আপনারা ইনকাম ইফেক্ট দিতেছি যে এক্সট্রা প্রাইস বা এক্সট্রা ইনকাম এটাই করতেছি। আর এই ইনকাম ইফেক্টের ক্ষেত্রে আপনার যদি প্রাইস কমে যায় সেই ক্ষেত্রে আপনার ইনকামটাও কিন্তু কমে যাইতেছে, এটা কনস্ট্যান্ট রেটেড থাকার কারণে, কারণ আপনার পারচেসিং পাওয়ারটাকে তখন আপনি কনস্ট্যান্ট রাখার চেষ্টা করতেছেন। এটা হচ্ছে নর্মাল দ্রব্যের ক্ষেত্রে সাধারণ হয়, যদি প্রাইসটা কমে যায় ইনকামটা মাঝে মাঝে কমায় দেয়। আবার ইনফেরিয়র গুডের ক্ষেত্রে কী হয়, প্রাইস কমে গেল ইনকামটাও আপনার সেক্ষেত্রেই হলো, কিন্তু ডিমান্ড কিন্তু আপনার বাড়তেছে না। নর্মাল গুডের ক্ষেত্রে আপনার প্রাইস যখন কমতেছে ইনকামের সাথে আপনার ডিমান্ডটা বাড়তেছে, বাট আপনার এইখানে আবার ইনফেরিয়র গুডের ক্ষেত্রে প্রাইস যদি কমে যায় আপনার ডিমান্ড বাড়ে না, ডিমান্ড ইনফ্যাক্ট আরও কমে যায়। আর লাস্টে যে ইকুয়েশনটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের স্লাস্কি ইকুয়েশন। এই যে আমরা টোটাল ইফেক্ট যোগ করব, টোটাল ইফেক্ট ইকাল টু, আমি এটা কলম দিয়ে লিখবো না এটা দিয়ে লিখবো, x1 ইকাল টু চেঞ্জ ইন এক্স। এই যে হোল ইকুয়েশনটা আছে এইটাই হচ্ছে আমাদের স্লাস্কি ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের টোটাল চেঞ্জ ইন ডিমান্ড। তো এই চেঞ্জ ইন ডিমান্ডে আপনার এই যে চেঞ্জ ইন এক্স এটাকে আমরা হচ্ছে যেহেতু এটা স্থির এটাকে আমরা এই যে এই ইকুয়েশনটা ধরে নেব। আমাদের এই দুটার ইকুয়েশন কিন্তু আমরা আগে পাইছি, সাবস্টিটিউশন ইফেক্ট আর ইনকাম ইফেক্টে। এখন ওর ইনকাম ইফেক্ট যেটা থাকবে, ওর ইনকাম ইফেক্ট জাস্ট প্রাইসের চেঞ্জের কারণে, এর কারণে x1 দ্রব্যের সাথে P1 আর ওর ইনকাম থাকবে মাইনাস x1 এবং P1M, মানে ওদের ইনকামটা থাকবে। এটা হচ্ছে নর্মালি যে টোটাল ইফেক্টটা থাকবে। এই টোটাল ইফেক্টটা আমরা কীভাবে বের করছি, টোটাল ইফেক্টটা এইভাবে বের করছি, এটা তো ওটা আমরা জানি। এটা হচ্ছে এই যে এইখানে সাবস্টিটিউশন ইফেক্টের যে ইকুয়েশনটা পাইছি ওইটা বসাই দিছি, এখানে প্রাইস আর ইনকাম চেঞ্জ হয়েছিল ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে, জাস্ট নর্মালটুকু আমরা মাইনাস করে দিছি। অ্যান্ড ওর সাথে আমরা যোগ করেছি এই যে এতটুকু যেটা আমরা ইনকাম থেকে পেয়েছি, ইনকাম ফার্স্টে ইনকামের চেঞ্জ হয়েছে অ্যান্ড দেন হচ্ছে প্রাইস আর ইনকাম দুইটারই চেঞ্জ হয়েছে। এটার দেখেন এটার সাবস্টিটিউশন ইফেক্টে ফার্স্টে প্রাইস আর ইনকামের চেঞ্জ হয়, এর মাইনাসের আগেরটুকু, আর ইনকাম ইফেক্টের ক্ষেত্রে মাইনাসের পরের অংশে প্রাইস আর ইনকামের চেঞ্জ হয়েছে। আর এই যে হোল ইকুয়েশনটা টোটাল চেঞ্জ ইন ডিমান্ড পাইতেছি এটাই আমাদের হচ্ছে স্লাস্কি ইকুয়েশন। সাবস্টিটিউশন ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের নেগেটিভ, এখানে প্রাইস বাড়তেছে ডিমান্ড কমতেছে। আর এই নর্মাল গুডটা কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ দুইটাই হতে পারে। আর গিফেন গুডের ক্ষেত্রে কি হয়, গিফেন গুডের ক্ষেত্রে সাধারণত প্রাইস যদি বাড়ে পারচেসিং পাওয়ার কনস্ট্যান্ট রেটে রাখার জন্য, সেই ক্ষেত্রে আপনার এক্সট্রা ইনকাম, ধরেন আপনার গুড 1-এর প্রাইস বেড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার চাহিদাটাও কমে যাবে, চাহিদা বাড়বে না প্রাইস বেড়ে গেলে। তো এটাই হচ্ছে আপনাদের গিফেন গুড, এটা হচ্ছে নর্মাল গুড এবং সাবস্টিটিউশন ইফেক্ট, ইনকাম ইফেক্ট আমরা দেখালাম।
আমরা মেইনলি হচ্ছে ইনকাম ইফেক্ট একটু দেখাবো, এই ইকুয়েশনটা একটু দেখাবো, সাবস্টিটিউশন ইফেক্ট ইনকাম ইফেক্ট আলাদা আসলে, ফ্লাস্কি ইকুয়েশন যদি বলে, এই কোশ্চেনে যদি বলা থাকে যে ফ্লাস্কি ইকুয়েশন বলো, তাহলে আমরা এই যে টোটাল চেঞ্জ ইন ডিমান্ডটা দেখিয়ে দেবো। আর যদি ফ্লাস্কি ইকুয়েশন না দেওয়া থাকে, শুধু ইনকাম ইফেক্ট আর সাবস্টিটিউশন ইফেক্টটা আলোকে দেওয়া থাকে, পুরো এতটুকু ব্যাখ্যা করে দিলে হবে। এটা হচ্ছে মেইন চিত্র, আপনারা এই চিত্রটা ভুলে দেবেন না। যদি সাবস্টিটিউশন ইফেক্ট আর ইনকাম ইফেক্ট দুটাই আসে একসাথে এটা দেখাবেন। এই চিত্রটা থেকে জাস্ট সাবস্টিটিউশন ইফেক্ট দেখানো পসিবল, এটা মেইন, এটা আপনারা দেখায় দিবেন, অ্যান্ড দ্যাটস অল।